নমস্কার। অবশেষে খুশির খবর। বাংলার যুবসাথী যে পোর্টালটি ছিল, সেই পোর্টালের নাম চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে বাংলার যুবশক্তি। যদিও ওয়েবসাইটের যে ডোমেন নেম সেটা যুবসাথী.wb.gov.in এটাই আছে। এই পোর্টালের ভেতরে এলে বাংলার যুবশক্তি এই কথাটি আসছে। এখানে থিমটাও কিন্তু গেরুয়া করা হয়েছে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি আছে। তার সাথে এখানে যে পুরাতন অপশনগুলো ছিল সেগুলোও কিন্তু এখানে সেম আছে। অ্যাপ্লিকেশন সাবমিশন এই যে এই অপশনটি এটাও কিন্তু সেই আগের মতনই আছে। শুধুমাত্র ইনডেক্স পেজ যেটা আছে বা ফ্রন্ট পেজ যেটা আছে সেটাই চেঞ্জ করা হয়েছে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটা আগেও যেমন ছিল এখনো কিন্তু একই আছে। এখানে আবেদন করার সময় কি জিনিস লাগবে সেগুলো যেমন বলা হয়েছে। তার সাথে যারা আগে যুবসাথী পেতেন এবং চেক স্ট্যাটাস অপশন ক্লিক করে দেখতেন যে স্ট্যাটাস কি আছে সেটা কিন্তু এখনো দেখা যাচ্ছে না। অর্থাৎ এখানে শুধুমাত্র ফ্রন্ট পেজ যেটা আছে মানে ওয়েবসাইটের যে প্রথম পেজ যেটা আছে সেটাই শুধুমাত্র এখানে চেঞ্জ হয়েছে, আর কিছু কিন্তু চেঞ্জ হয়নি। আর যুবসাথী থেকে নাম হয়ে গেছে যুবশক্তি। কিছুদিন আগেই আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যুবসাথীতে যারা আবেদন করেছে, যে আবেদনগুলি অলরেডি জমা হয়ে আছে সেগুলোকে ভেরিফাই করা হবে। দেখা যাচ্ছিল অনেক মানুষ আছেন যারা হয়তো ফেক ডকুমেন্ট জমা দিয়ে যুবসাথীর বেনিফিট পেয়েছেন। কারোর হয়তো ভোটার কার্ড নাই, তিনি হয়তো ডুপ্লিসিটি ভাবে ভোটার কার্ড তৈরি করেছেন। কেউ হয়তো মাধ্যমিক পাস করেনি, তিনি হয়তো মাধ্যমিক পাস সার্টিফিকেট জেনারেট করেছেন এডিট করে। এগুলো কিন্তু কোনো রকম ভেরিফাই হয়নি। যারাই জমা দিয়েছে তারাই কিন্তু টাকা পেয়ে গেছে। আবার উল্টোটাও হয়েছে, অনেক মানুষ আছেন যারা অ্যাকচুয়ালি সঠিক তথ্য জমা দিয়েছেন, যারা বৈধ ক্যান্ডিডেট, কিন্তু তারাও আবার টাকা পাননি। কিন্তু তাদের অলরেডি টাকা পাওয়ার কথা, তারা সঠিক ডকুমেন্টসই জমা দিয়েছেন। এই নিয়ে কিন্তু একটা বড় রকমের শোরগোল হয়েছিল। কারণ যুবসাথীর টাকা দুবার দেওয়া হয়েছিল, মার্চ মাসে এবং এপ্রিল মাসে। মার্চ মাসে অনেকে টাকা পেল, আবার অনেকে দেখা যাচ্ছে এপ্রিল মাসে কেউ ডবল পেমেন্ট পেয়ে গেছেন, আবার কেউ হয়তো পেমেন্ট পাননি, মানে কোনোবারই হয়তো তিনি পেমেন্ট পাননি। এরকম কিন্তু হয়েছে। এবার এই তথ্যগুলো কিন্তু ভেরিফাই করে দেখা হবে। এবার যদি ভেরিফাই শুরু হয় আমরা অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু যারা প্রকৃত উপভোক্তা তারাই যেন পায়। কেউ চাকরি করে, তিনিও হয়তো ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, তিনিও টাকা পেতে শুরু করে দিয়েছেন। এই প্রকল্পের প্রথম বলা হয়েছিল কি 15ই আগস্ট থেকে জিনিসটা শুরু হবে। তারপর হঠাৎ করে ফেব্রুয়ারি করা হলো, ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপ, এবং ফর্ম ফিল আপ করার পর সেগুলো ভেরিফাই করে মার্চেই টাকা দেওয়ার কথা হলো। এবার অত তাড়াতাড়ির মধ্যে কোনো জিনিসই নিশ্চয়ই ভেরিফাই করা সম্ভব নয়। এবার আপনাদের মধ্যে একটা প্রশ্ন নিশ্চয়ই আসছে, যুবসাথীতে আবেদন করেছি, আমরা টাকা পেয়েছি বা টাকা পাইনি সেটা পরের কথা। যুবশক্তি আবার নতুন প্রকল্প চালু হচ্ছে, মানে নাম চেঞ্জ হয়ে যুবসাথী থেকে যুবশক্তি হচ্ছে। আমাদেরকে আবার কি নতুন করে যুবশক্তিতে অ্যাপ্লাই করতে হবে? দেখুন, কিছুদিন আগেই একটি খবর উঠে এসেছিল যেখানে বলা হয়েছিল যারা যুবসাথীতে আবেদন করেছে তাদের ডেটাগুলো ট্রান্সফার করে দেওয়া হবে যুবশক্তিতে। ঠিক লক্ষ্মীর ভান্ডার থেকে যেমন অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার করা হলো। কিন্তু এর মাঝখানে আপনি যুবসাথীতে আবেদন করার সময় যে সমস্ত তথ্যগুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে। ভেরিফাই করার পরই তারপর কিন্তু আমরা যুবশক্তিতে নাম ট্রান্সফার করা হবে। যদি দেখা যায় ওখানে কেউ ডুপ্লিকেট ভোটার কার্ড, ডুপ্লিকেট আধার কার্ড বা ডুপ্লিকেট মাধ্যমিকের মার্কশিট কেউ আপলোড করেছে, সেক্ষেত্রে আপনার নাম বাদ যেতে পারে। ঠিক অন্নপূর্ণা ভান্ডারে যেমন হলো, যাদের নাম ভোটার লিস্ট থেকে কাটা গেছে বা যারা অবৈধ ভোটার বা যারা মারা গিয়েছে, এরকম যারা আবেদন করেছিল আর কি লক্ষ্মী ভান্ডারে আগে এবং যারা টাকা পেয়ে আসছিল তাদের যেমন ওগুলো বন্ধ করে দেওয়া হলো, যুবসাথীর ক্ষেত্রেও কিন্তু আশা করা যাচ্ছে একই নিয়মই চালু হবে। তবেই কিন্তু 3000 টাকা দেবে, মানে আমরা সমস্ত ডেটা কিন্তু ভেরিফাই করা হবে। আর একটা কথা, যুবসাথীতে আবেদন করা হয়নি সেই মুহূর্তে আমাদের বয়স কম ছিল, তাহলে কি করব? দেখুন, লক্ষ্মী ভান্ডারেরও যেমন আবেদন করার আবার নতুন করে সুযোগ দিচ্ছে, সেটা হবে অনলাইনের মাধ্যমে। যুবশক্তিরও আবার কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করার সুযোগ দেবে। তখন কিন্তু আপনারা আবার নতুন করে আবেদন করতে পারবেন। মানে যারা যুবসাথীতে আবেদন করেননি, কোনো কারণবশত হয়তো বয়স হয়নি বা সেই মুহূর্তে করার সুযোগ পাননি, তারা কিন্তু অনলাইনে আবার আবেদন করতে পারবেন যুবশক্তিতে। এবার এই টাকা কবে থেকে দেবে 3000 টাকা? এটা কিন্তু এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে আমরা অপেক্ষা করব, দেখা যাক কবে দেওয়া শুরু হয়। তবে যারা যুবসাথী আবেদন করে আছেন তাদের কিন্তু আর নতুন করে কিছু করতে হবে না। এটাই এখনো পর্যন্ত খবর আসছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।